প্রাক্তন ডেপুটি স্পিকার তাইনো কংগ্রেসের ক্যান্ডিডেট তাইনো তো আগে সোনাই সমষ্টির এমএলএ ছিলা তান এমএলএ পিরিয়ড হোক আছেন দেখি ফার্স্ট এই সোনাই সমষ্টির ভিতরে একটা এলপি স্কুল খুলিছেন আমরা যে আমরা শিক্ষার ক্ষেত্রে তাই তো অনেক বক্তব্য দিতে আমি শুনি আর যে আমার 5 বছর পিরিয়ড অনেক কাম হয়েছে দেখাম দেখাই দেখবা আমরা এরিয়ার ছাত্র লেগে কিতা করছেন স্টুডেন্ট লেগে কিতা করছেন একটা এলপি স্কুল কোনো খুলছনি তাই দেখাইতে পারবানি আমি তো এমএলএ নাই গ্রুপ মেম্বারও নাই আমি সোনাই সমষ্টির 3টা প্রফেশনাল কোর্সের ইনস্টিটিউশন খুলছি। আজকে সভাটা কোনো ধরনের নির্বাচনী কোনো সভা নয়। প্রথমে হচ্ছে সময় সংক্ষিপ্ত মানব সময় যাবে মানবের আগে সময় মানবের আগে হচ্ছে না শেষ করবো সবাইকে বিশেষ করে মানুষ দেখলাম। প্রথমে একটা এরিয়া আমাদের এরিয়ার বিভিন্ন ধরনের সমস্যা আছে যেটা আমি 2-3টা সমস্যা আমি অলরেডি সমাধান করে নিয়েছি। আমি কোনো এমএলএও নাই কোনো গ্রুপও নাই কিছু নাই এটা সমস্যা সমাধান করছি। একটা এরিয়া যখন প্রত্যেক রাস্তায় ঘাটে যত ছাগল মানুষ আছে ছাগল লাভানিস মানুষ তখন বাজারে আসে এইগুলা মানুষের রাখার একটা জায়গার ব্যবস্থা করছি আমি রহিম দোকান যেটার নাম হলো সরপুর পাট হওয়ানো। এটা আমার বিরাট বড় একটা জায়গা গোল বানাইয়া 2019 থেকে এটা চলি আর যে সময় লকডাউন আসলো লকডাউনে আমরা সব মানুষ আমরা বাইরে করে হাওয়াই নিতে গিয়া যেটা ছাগল মানুষ আসলা রাস্তাঘাটে বাজারে এরা তো তারা জায়গাতে রয়েছে লকডাউনের প্রথম দিন থেকে লাগাইয়া শেষ দিন পর্যন্ত ছাগলের লগে আমিও আসলাম। ইনশাল্লাহ তুমি একদিন স্টেশন আমি ভাইছি না একদিন স্টেশনের ফিজিক্যাল আমার লোকে সাহায্য করছে। লকডাউনের প্রথম দিন থেকে লাগাইয়া লাস্টের দিন পর্যন্ত শিলচরের কোনো জায়গা কোনো ভাগে ইনশাল্লাহ আমি পাচ্ছি না। আমি খালি দিছি প্রথম দিন আমি খালি নিয়ে বানিয়েছি বানিয়ে কাজে আমার গাড়ি পুলিশে করছে কইছে গাড়ি তো খোলা নিছে আমি বলছি না সবগুলো খালি নিয়ে বানিয়েছি কাজে বানিয়ে চলে যা। এই সময় আমার গাড়ি পুলিশে চালিয়েছে 2 নম্বর দিনে পুলিশে ধরছে 3 নম্বর দিনে ধরছে তারপরে দ্বিতীয় বিষয়তে রিভিউ মিটিং করে দিলি লকডাউনে কিভাবে কন্ট্রোল করা যায় ও মিটিং পুলিশে আমার কথা মিটিং সব হচ্ছে এটাই করি যে ওরকম একটা ক্রিমিনাল বাইকের গাড়ি প্রতিদিন সাগর হানিয়া রাস্তায় যায় এই গাড়িটা চলার পারমিশন দেওয়া যায় কিনা সদরে হয়েছিল মার্কেট গাড়ি করে পুলিশে রাখি আছেন ওই সময় দ্বিতীয় থেকে এই ভিডিও পাস করা হয়েছে যে আমার গাড়ি পাস দেওয়ার লাগি যে 24 আওয়ার্স আমার গাড়িটা এইটা চলতে পারে এখন পর্যন্ত আমার কাছে আছে। তারপরে দ্বিতীয় থেকে আমার বড় পাস ফাটিয়ে দেওয়া হয়েছে যে এর পেমেন্ট প্লেয়ার সাইকেল গাড়ি 24/7 রোডে চলতে পারে। যাই হোক 19 ফুট লকডাউন 2 বছর পুরা শিলচরের পাগল খাইয়ে দিয়েছে ওই চিন্তা কিয়া যত পাগল হল আসলা এর পিছনে উঠে লড়া আরম্ভ করছি অনেক পাগল হল নিয়েছি তারা টাকা খাওয়া খাবার চোপড় হয়েছে অনেক কিছু ব্যবস্থা দেওয়া আরম্ভ করছি আজকের দিন পর্যন্ত। তারপরে একটা ঘটনা আমি খুলে দিছি আজকের জন্য অসম্মিলিত বেনিফিশিয়ারি আছে 2025 ইংরাজি 48 বেনিফিশিয়ারি আমরা বালা বলিয়া ভাগবত থেকে পুরা বালা বলিয়া গার্জেনকে আমরা হেলওয়া করছি পুরা গার্জেনের বাড়ি দিয়ে হাত লাগিয়ে দিছি আমরা এখানে বালা বলিয়া সব ফেমাস হয়েছেন 7 মাস হয়েছেন 8 মাস হয়েছেন বাংলাদেশের ভাগন আমার এখানে আসুন রাজস্থানের আসুন বিহারের আসুন এখন বর্তমান লাইন দিল্লি ট্রেন একটা দুবাই লাগছে চলে আমরা ডাইরেক্ট ট্রেন আছে এখন কোনো ভাগন হলো একটা হলো ভাগন হলো একটা। যাই হোক এটাকে পুলিশের আমার এখানে জেলায় শিলচরের মধ্যে একটাও ঘটনা আছে যেটা আমার আমরা জুলাই সমষ্টির ভিতরে এটা শিলচর সব জায়গা থেকে ভাগলা হয় এবং শিলচর নাই এর মধ্যে থেকে পুলিশে আনিয়া দেয় হাই হাউস থেকে আনিয়া দেয়। যাই হোক 2019 থেকে এটা চলিয়ে আর এবং আজকের দিনে যদি কোনো রাস্তায় ঘাটে কোনো ছাগল আপনারা দেখুন যদি তার না তখন লাওয়ারিস আপনারা এখন অপেক্ষা খালি আমার চ্যানেলে ফাটিয়ে দিবা আমি তার লাইফ রিস্ক নিয়ে নেব তার মঞ্চর্যন্ত তার দায়িত্ব আমি নিব তার টাকা খাওয়া কাপড় চোপড় এই ছাগল মানুষের মঞ্চর্যন্ত গতকাল একজন মারা গেছে বাংলাদেশের মহিলা ইনশাআল্লাহ আমরা ম্যাজিস্ট্রেটের অর্ডার লইয়া প্রোগ্রাম করিয়া বিলসা সরকারি খবরটা আমরা গ্রহণ করছি জনগণ নামাজ পড়াইয়া মুসলমান যারা মারা যায় আমরা বিলসার খবরটা গ্রহণ করি আর হিন্দু যারা মারা যায় হসপিটাল করাইয়া ম্যাজিস্ট্রেটের অর্ডার লইয়া
পুলিশ আমরা সেখানে জানাবো যে আমি উপস্থিত থাকি ইনশাআল্লাহ। এখন আমরা বাংলা সঙ্গীতের মধ্যে বেরিয়ে আছি, আপনারা একজন ভিজিট করবা। তো আমার পার্লামেন্টের একজন আপনারা ভিজিট করবা, গেলে দেখবা যে বাংলা সেবা কিভাবে চলে, সম্পূর্ণ আমার নিজের দায়িত্ব নিজের হচ্ছে, আমার নিজের সবাই দিলাম ইনশাআল্লাহ। আপনারা গাঁও গ্রাম বাজার আছে কোনো জায়গায় কোনো লামাইজ কোনো ফাগলগিরি তখন আমার সঙ্গে বা খালি গিয়া আমার পুরো মসজিদ হযরত মুহম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন সবচেয়ে মুক্ত চিন্তা আগুন যে ক্ষুধার্ত মানুষের খালি দেওয়া এবং নিরাশ্রয়ের আশ্রয় দেওয়া আর অসুস্থ মানুষের দেখা করা এবং তার হেল্প সাহায্য করা। যে আমি মানুষের আশ্রয় দেওয়ার এবং ক্ষুধার্ত মানুষের খালি দেওয়ার প্রত্যেক ভাগের মানুষ সাতটা বছর ব্যবস্থা নেই, যত ভাগল আমি ভাই আমার যাই। যাই হোক এই একটা সমস্যা এখানে আমি সমাধান করছি, এটা সারা জীবন ইনশাআল্লাহ চলিয়ে থাকবো। দুই নম্বরে আমরা শিলচরের মধ্যে মেডিকেল কলেজ করে নার্সিং কোর্স যেটা হয় এনএম 2 বছর কোর্স, জিএনএম 3 বছর কোর্স, ফার্মাসি 2 বছর কোর্স, বিএসসি নার্সিং এগুলা কলেজ মেডিকেল কলেজ করে এগুলা আসলে না। শিলচরের মধ্যে প্রথম আমি হয়েছি যেটা ফুল্লি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন বরাক উপত্যকায় প্রত্যেক গাঁও থেকে আমার এখানে আইয়া পড়াশোনা করি, আমাদের চাকরি হইয়া আসল বিশেষ করিয়া সুনাই সমষ্টির প্রত্যেকটা গাঁও থেকে আমার ছাত্র আসল অলরেডি আমার এখানে দূর করিয়া এমএম জিএনএম ফার্মাসি নার্সিং পাস করিয়া চাকরি হইয়া আসেন এবং বর্তমানে প্রায় 400 স্টুডেন্ট ঘুরতেও আসেন। এই বছর আমি প্রায় 100 স্টুডেন্ট ফ্রি হইয়া এগুলো আমাদের একটা খবর পাইতাম বেশি স্টুডেন্ট গেছেন যে ছেলেরা মেয়েরা হাইস্কুলে পাস করছেন পার্সেন্টেজ বালা তার পড়ার ইচ্ছা আছে কিন্তু ফিস দিয়ে পারে না, টোটালি ফ্রি অফ কস্ট আমি বলা যায় যে কোর্স করার 100% শিওর চাকরি পাইব। যেটা কোর্স আগে মেডিকেল কলেজে আসলো আর মেডিকেল কলেজ পরে এগুলা কোর্স যদি আগে করতে হইতো তাহলে বাইরে যাওয়া লাগতো, গুয়াহাটি যাইতে লাগতো, বেঙ্গালুরু মুম্বাই হায়দ্রাবাদ, যেটা এনএম জিএনএম ফার্মাসি এগুলা কোর্স বরাবরই তার ছিল না। প্রথম আমি আনছি ইনশাল্লাহ। তো যাই হোক এগুলা স্টুডেন্টর সমস্যা সমাধান করছি। আর আরেকটা হইল গিয়া বেকার সমস্যা ইনশাল্লাহ এগুলা আমার যে 4টা কলেজ বা মেন্টাল হোম এগুলা চালাইতে প্রায় 200 জন মতন মানুষ বর্তমানেও এমপ্লয়ি আছেন। আর এই মাসও আমি একটা 100 বেড হসপিটাল ওপেনিং করি আর উত্তর কৃষ্ণপুর পার্ট 2 আউলিয়া বাজারে দি ঢুকিয়া এখানে আরো প্রায় 200 মানুষ ইনশাল্লাহ কামো লাগবা। এটা একটা বড় সমস্যা। দেখুন আমরা গাঁওর অনেক মানুষ আছেন, অনেক ছেলেরা আছেন, আমি নিজে পাইছি মেট্রিক হায়ার সেকেন্ডারি পাস করিয়া বিএ পাস করিয়া বাইরে গিয়া সিকিউরিটি গার্ডও কাজ কতরা, রঙ্গর কাজ কতরা, মিস্ত্রি কাজ কতরা, জুগালি কতরা, বেঙ্গালুরু মুম্বাই হায়দ্রাবাদ অনেক বাইরে জায়গাত গিয়া আমরা এটাত কোনো ধরনের এনগেজমেন্ট বা কোনো ব্যবস্থা নাই। যাই হোক অনেক মানুষ আমার এখানে কামও লাগছেন এবং বর্তমানে এই মাসও আরো প্রায় 200 মতন মানুষ আমার আন্ডারে কামও লাগবা। তো যাই হোক এটা একটা বড় সমস্যা। আমরা যে বিধায়ক বর্তমান বিধায়ক তো ওনার বক্তব্য শুনেছি, উনি এমএলএ হওয়ার আগে বলেছিলেন যে আমি যদি আমার যদি এমএলএ বানান তাহলে সুনাই সমষ্টির বেকার সমস্যা ইনশাল্লাহ আমি সমাধান করব, কোনো বেকার মানুষ বাইরে যাওয়া লাগতো না ইনশাল্লাহ। তাই 5 বছরের মাঝে একজনও বেকার মানুষ আমার লাগাইছেন না, আমি চ্যালেঞ্জটা কইতাম পারবো। আমি তো আজকে এমএলএও নাই, গ্রুপ মেম্বারও নাই, আমার আন্ডারে এখন আইন অন রেকর্ড 500 মানুষ আমার আন্ডারে আসুন বর্তমানে কাজ কতরা আমি দেখাই একদম পারবো। আমি কিচ্ছু নাই। আর ইনশাল্লাহ যত স্টুডেন্ট ছাত্ররা ফড়িয়া পাস করিয়া আমি লাইফ বানাইয়া দিয়ার প্রতিটা গাঁওত আমি দেখাই যেতাম পারবো। খার ছেলে খার মেয়ে খান নাতি ওই জায়গাতে আমার স্টুডেন্ট আছেন। আপনারা গোবিন্দপুর আলগাপুর বাগেওয়ার এতে অঞ্চলের অনেক স্টুডেন্ট আছেন অলরেডি ফড়িয়া পাস করিয়া আইয়া চাকরি নকরি ভাইয়া আসছেন, নার্স ফার্মাসি বনিয়া আসছেন আর বর্তমানে আমার আন্ডারে আসেন। যাই হোক আমি নিয়ত করছি যে আসন্ন বিধানসভা এটাত আমি এমএলএ ইলেকশনও কংগ্রেস থেকে আমি ইলেকশন কম্পিটিশনও যাইতাম চাইয়া, যদি কংগ্রেসের টিকিট পাই তাহলে ইলেকশন খেলবো, যদি পাই না আমি ইলেকশন খেলতাম না। এটা প্রথম থেকে আমি কইয়া ইয়ার। আর ইনশাল্লাহ আমি 100% আশাবাদী আমি কংগ্রেসের টিকিট পাইমু। আর কংগ্রেসের টিকিট দিলে তো সুনাই সমষ্টির মধ্যে আমারও দিত যদি যোগ্য ক্যান্ডিডেট মনে করে এবং অ্যাক্টিভিটিজের দিকে চায়। যেমন আমরার প্রাক্তন ডেপুটি স্পিকার তাইনো কংগ্রেসের ক্যান্ডিডেট, তাইনো তো আগে সুনাই সমষ্টির এমএলএ ছিলা,
তান এমএলএ পিরিয়ড হোক আছেন দেখি ফার্স্ট এই যে 27 সমষ্টির ভিতরে একটা এলপি স্কুল খুলিছেন নি আমরার যে আমরা শিক্ষার ক্ষেত্রে তাই তো অনেক বক্তব্য দিতে আমি শুনি আর যে আমার 5 বছর পিরিয়ড অনেক কাম হইছে দেখাম দেখাই দেখবা আমরার এরিয়ার ছাত্র লাগে কিতা করছইন স্টুডেন্ট লাগে কিতা করছইন একটা এলপি স্কুল কোনো খুলছইনি তাই দেখাইতে পারবানি আমি তো এমএলএ নাই গ্রুপ মেম্বারও নাই আমি 27 সমষ্টির 3টা প্রফেশনাল কোর্স ইনস্টিটিউশন খুলছি যেটা করিয়া যেদিন আমার এদিকে ফলিয়া ফাঁস করি বারোইব 12 দিন সরকারি চাকরি পাইব সরকারি চাকরি পায় না যে কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে চাকরি করে ছাত্র হ্যাঁ ইনকাম করতে পারবো তাই 5 বছর তো এমএলএ আসলা দেখোয়া দেখো 27 সমষ্টিত শিক্ষার ক্ষেত্রে কিতা করছইন 1 নম্বর 2 নম্বরে বেকার সমস্যা লেগে কিতা করছইন তান পিরিয়ড তাই তো বিজেপির এমএলএ আসলা ডেপুটি স্পিকার আসলা তান অনেক পাওয়ার ফাংশন আসলো হোকা দেশ 27 সমষ্টির 1 জন বেকার মানুষ সামল লাগছইনি এবং পার্মানেন্টলি বেকার মানুষ সামল লাগার লাগি কিতা করছইন তাই কোনো ইন্ডাস্ট্রি করছইন না একটা মুরগির ফার্ম দেখাইতে পারবানি যে না আমি ডেপুটি স্পিকার থাকতে আমি একটা মুরগির ফার্ম করছি যে মুরগির ফার্ম থেকে মানুষ 5-6 জন বাঁচিয়ে দিতে পারবা একটা জিনিস দেখাইতে পারবানি আমি ওপেন চ্যালেঞ্জ দিই আর 27 সমস্যার মধ্যে আমিনুল সাহেবে যে জিনিসটা আমি করছি ওগু থেকে বেকার সমস্যা সমাধান হওয়ার আমার করার কারণে বেকার মানুষ আমার লাগছে আমি দেখতে ওই জিনিসটা করছি যে 27 ছাত্রছাত্রী বাইরে পড়াশোনা লাগে যাইতে লাগেন না এটা তো আমি করছি আমার কারণে যেটা জিএনএম এনএম বিএসসি নার্সিং বাইরে গিয়া করছেন আজকে 27 সমষ্টির ভিতরে করবা ইনশাআল্লাহ আমার যেটা স্বপ্ন আমার যদি আল্লাহ পাস করাইন এমএলএ হইতে আমি একটা ইউনিভার্সিটি খুলিতাম আমার জায়গা রেডি একটা মেডিকেল কলেজ খুলিতাম আপ টু এমবিবিএস পর্যন্ত যাতে আমরা আর বরাক উপত্যকার কোনো ছাত্র বাইরে যাওয়া লাগে না এটা আমার পক্ষে খোলা সম্ভব আমি অলরেডি করিয়া আসছি দোয়া করবা মাগরিবের সময় লাগি যার আমার বক্তব্য সংক্ষিপ্ত করিলে আর যদি আমি কংগ্রেসের টিকিট পাই আমার লাগে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবা আর দোয়া করবা কাজ করে টিকিট এখন দেখাইতাম কারণ কংগ্রেসে যদি বিবেচনা করে দেখুন তাহলে তো কংগ্রেসের টিকিট আমি পাইতাম কারণ হইলাম গিয়া আমি জন্মগত কংগ্রেসি মানুষ আমার বয়স 38 বছর চলের আমার আজকুর দিন পর্যন্ত যত ভোট দিছি আমি কংগ্রেসও দিছি প্রত্যেকটা ইলেকশনও আমি কংগ্রেসের লোকে ছিলাম পঞ্চায়েত ইলেকশন হোক এমপি ইলেকশন হোক এমএলএ ইলেকশন হোক আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমার যে প্রুফ আছে প্রমাণ আছে আমি খরচ করছি যাই হোক আমি আজকের দিন পর্যন্ত কোনো দল গেছি না এবং আমার যথেষ্ট অ্যাক্টিভিটিসও রয়েছে ইনশাল্লাহ আমি আশাবাদী আমি টিকিট পাইতাম আর টিকিট যদি পাই ইনশাল্লাহ আমার সাহায্য এবং সহযোগিতা করবা দোয়া করবা আর আমার সারা বাবার কোনটা নাই আমার বয়স মাত্র 38 বছর চলে 2বার হজও করিয়া আসছি আমার ফ্যামিলি মেম্বার সবার আমি হজ করাই লইছি ইনশাল্লাহ আমার এক ছেলে এক মেয়ে যেটা এমএলএ হওয়ার বাদে গাড়ি লোন বাড়ি লোন বিল্ডিং বানায় নিতা ইনশাল্লাহ আমার আছে আমার বাড়িতে আপনারা সবারে দাওয়াত দেই আর আমার বাড়িতে আছেন আপনারা আইবা আপনারা সার দাওয়াত বাড়িতে গেলে দেখবা এমএলএ হওয়ার বাদে যেটা বিল্ডিং বানায় ইনশাল্লাহ এটা আগেও আমি বানাই লইছি আমার বিল্ডিং এর উপরে গাড়ি লইয়া 5 তলার উপরে যাওয়া যায় ইনশাল্লাহ আপনারা আইলে দেখবা এটা এমএলএ হওয়ার বাদে গাড়ি লোন বাড়ি লোন বিল্ডিং বানায় এটা আমার শেষ হয়ে গেছি গিয়া হজও করে লইছি 2বার ফ্যামিলি মেম্বারে হজ করাই লইছি চাও ভাবার কোনটা নাই এমএলএ হইলে মানুষের খাম করতাম নিয়ত করছি ইনশাল্লাহ সবার কাছে দোয়া আছে আমি আমার বক্তব্য শেষ করলাম ভুল ত্রুটি মাফ দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ